আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান মাস উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষভাবে আয়োজিত ফুল স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে 14তম ক্লাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 14 নম্বর ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আমরা এক এক করে কিন্তু সবগুলো ক্লাস শেষ করে আজকে আমরা 14 নম্বর ক্লাসে এসে উপস্থিত। আমি খুব বিশ্বাস করি এবং আপনাদের প্রতি প্রত্যাশাও রাখি, যারা 13টা ক্লাস করেছেন, বিগত 13টা ক্লাস এবং প্র্যাকটিস করেছেন, তারা ইংরেজিতে এখন অনেক দূরে এগিয়ে গিয়েছে। ইংরেজি ভাষাটাকে 13টা ক্লাস আগে আপনার কাছে যা মনে হতো, এখন তার তার বিপরীত মনে হয়। ইংরেজি ভাষাটাকে যদি খুব কঠিন মনে হয়ে থাকতো, এখন অবশ্যই অনেক অনেক সহজ মনে হয়। আলহামদুলিল্লাহ। যারা 13টা ক্লাস হক আদায় করে করেছেন, আশা করি হচ্ছে আপনি আপনার আগের অবস্থা এবং বর্তমান অবস্থাকে কম্পেয়ার করতে পারবেন। যদি 13 দিনে আপনার এই অবস্থা হয়, তাহলে যদি আপনি 10 মাস মেয়াদি শিখেন, তাহলে কি অবস্থা হবে বলেন তো? 13 দিন তো আপনি ফুল সময় শিখেন নাই, অনলাইনে শিখেছেন, কোনো গার্ড ছিল না, বাধ্যতামূলক ছিল না। যদি 10 মাস, আমাদের ইংরেজি বিভাগের শিক্ষক প্রায় 16 জন, আলহামদুলিল্লাহ এখন এই 16 জন শিক্ষকের তত্ত্বাবধানেই যদি 10 মাস থাকেন এবং হচ্ছে ইংরেজি শিখেন, তাহলে আপনার ইংরেজি লেভেলটা কোথায় চলে যাবে সেটা কল্পনা করতে পারেন? হ্যাঁ, সেই অকল্পনীয় লেভেলই আশা করি চলে যাবে যদি আপনি মেহনত করতে পারেন। তো আমরা সেই 10 মাসের কোর্সের কথাই আবার বলছি। আহ আমরা গতকালকে বা গতকাল আগের দিনই ঘোষণা দিয়েছিলাম, হয়তো 50 জন পার হয়ে গেছে। আমাদের 100 জন নেওয়ার প্ল্যান, এবং আজকের দিনের আপডেট হচ্ছে প্রায় 60 জন হয়ে গেছে। অর্থাৎ হয়তো আর প্রতিদিন যদি গড়ে 10 জন করে ভর্তি হয়, তাহলে হয়তো আর 4-5 দিনের মধ্যেই এটার ভর্তি সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে, যদি আল্লাহ তৌফিক দেয়। তো আমি এখনো হচ্ছে যে, এরকম যদি আগ্রহী থাকেন, তাহলে বলবো এবার আর অপেক্ষা করবেন না। অনেক হয়তো চিন্তা ভাবনা করেছেন, যাচাই করেছেন, কিন্তু এখন যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাওয়া অনুরোধ রইল। আমরা আলহামদুলিল্লাহ 10 মাসই সমান তালে মেহনত হবে। বছরের শুরুর দিন যেমন মেহনত হবে, ইনশাল্লাহ আমরা আশা করছি বছরের শেষের দিনও ঠিক সেমন তেমন মেহনত হবে। আর এখানে যদি আপনি ইংরেজি শিখবেন না তা না, ইংরেজির পাশাপাশি আপনাকে কম্পিউটারের যে কোনো একটি বিষয় বাধ্যতামূলক ভাবে শিখতে হবে। কম্পিউটারের যে কোনো একটি বিষয় শিখতেই হবে। বিশেষ করে এটা সবার জন্য শেখা বাধ্যতামূলক, এটা শিখতেই হবে। এমএস ওয়ার্ড, অফিস ও টাইপিং। আর এটার বাহিরে হচ্ছে যে কোনো একটা বিষয় চুজ করে নিতে হবে। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এটা আপনি চুজ করে নিতে পারেন। এটার ফজিলত আমরা অনেকবার বলেছি যে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন বিভিন্ন কোম্পানির জন্য, এবং এটা অনেক আহ, হচ্ছে ভালো মূল্য পাওয়া যায়। একটা ওয়েবসাইট করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চার্জ করা হয় সাধারণত। 1 লক্ষ মানে একটা ওয়েবসাইট ভালো করে কাস্টমাইজ করে যদি তৈরি করে দেওয়া হয়, 1 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। এবং সেটা করতে যদি টিম ওয়াইজ করে বা হচ্ছে একা একাও যদি করে, খুব বেশি সময় লাগার কথা না। হয়তো ভালো অভিজ্ঞ হলে 7-8 দিনে বা 10 দিনেই একটা ওয়েবসাইট বানিয়ে ফেলা সম্ভব, যদি খুব কঠিন না হয় বা কঠিন কোনো মেকানিজম না থাকে। আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এছাড়া হচ্ছে ইসলামের বিরাট খেদমত করার সুযোগ রয়েছে হচ্ছে এই ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। বিরাট বিরাট খেদমত করার সুযোগ রয়েছে। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং, এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব আমাদের যারা হচ্ছে মাদ্রাসা আহমদের যে টিম, আমরা এখন কোনো ডিজাইন বাহির থেকে করি না। এই সব ডিজাইন এগুলো যা দেখছেন মাদ্রাসা আহমদের টিমের করা। তো এই ধরনের ডিজাইন করা, এছাড়া আরো ডিজাইনের অনেক ক্ষেত্র রয়েছে। এমনকি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রেও কিন্তু ডিজাইনের প্রয়োজন হয়। ইউআই ইউএক্স ডিজাইন, সেই ডিজাইনটাও আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সে রয়েছে। সেটা অনেক জনপ্রিয়, ইউআই ইউএক্স ডিজাইন। অর্থাৎ ওই ডিজাইনটা জমা দিলে ওই ডিজাইনটা দেখে দেখে একটা ওয়েবসাইট বানানো হয়। আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও এসইও। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ফেসবুকে যে বিজ্ঞাপন দেওয়া হয় বা গুগলে যে বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা দেখবেন যে মাঝে মাঝে আপনাকে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ দেখাতাম, এটার আশেপাশে কিন্তু একটা বিজ্ঞাপন চলে আসতো। এই বিজ্ঞাপনগুলো যে দেখানো হয়, এগুলো কিভাবে দেখানো হয়, এছাড়াও আরো অনেকগুলো বিষয়। যেমন আপনি যদি এখন ধরেন গুগলে সার্চ করলে আহমাস এডুকেশন লেখেন বা হচ্ছে যে কোনো একটা কিছু লেখেন, দেখবেন শুরুতে অন্য অনেক কিছু চলে আসে। বা আপনি একটা ওয়েবসাইট খুললেন, আপনি ওটা লিখলে দেখবেন আপনারটা আসে না, অন্য কারোটা চলে আসে। আপনার বানান দিয়ে লিখলেও দেখবেন হচ্ছে, মানে একদম যদি একদম পুরোটা লিংক ক্লিক করতে না পারেন, অন্য কোনো নাম লিখেন, দেখবেন অন্য কারো ওয়েবসাইট চলে আসছে। তো তা মানে এই যে গুগলে একটা সার্চ করলে দেখবেন একসাথে 10,000 রেজাল্ট দেখায়, কিন্তু 1 নম্বরে কারটা দেখায়,
যারটা 1 নম্বরে দেখায় সে হচ্ছে মূলত SEO করে রেখেছে, তারটা হচ্ছে সেজন্য তারটা 1 নম্বরে দেখায়। যেমন আপনি এখন গুগলে যদি লেখেন স্পোকেন ইংলিশ, আমাদেরটা কিন্তু আসবে না। দেখবেন স্পোকেন ইংলিশের পৃথিবীব্যাপী কিছু ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল কিছু ওয়েবসাইট চলে আসবে। তো কেন চলে আসবে? কারণ তারা হচ্ছে SEO করে রেখেছে। বাংলাদেশে লিখলে মনে হয় 10 মিনিট স্কুলটা চলে আসবে দেখবেন। তো যাই লেখেন এডুকেশনাল জিনিস, স্পোকেন ইংলিশ লেখেন, এরপরে হচ্ছে আর অন্য অন্য বিষয় লেখেন, দেখবেন 10 মিনিট স্কুলের নামটা চলে আসবে। তো কেন চলে আসবে? ওরা প্রচুর পরিমাণে এইখানে কাজ করেছে, SEO তে কাজ করেছে, সেজন্য হচ্ছে তাদের নামটা চলে আসে। এই যে কিভাবে ওয়েবসাইটে তাদের নামগুলো আগে চলে আসবে, এছাড়া অন্য অনেক কাজ রয়েছে, এগুলোকে SEO বলে। এই বিষয়গুলো যে কোনো একটা বিষয় আপনাকে শেখানো হবে ইংরেজির পাশাপাশি, যাতে করে আপনি যাতে করে আপনি হচ্ছে ইংরেজি শিখে পুরো পৃথিবীব্যাপী দিন প্রচারে কাজে রাখতে পারেন। একই সাথে আপনার হালাল উপার্জনের একটা বিরাট মাধ্যম যদি হয়ে যায়, হালাল উপার্জনে বর্তমান সময়ের খুব ভালো একটা অবস্থান যদি আপনি চলে যান। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, আমি বলবো দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ নাম্বারগুলোতে দেওয়াই আছে, উপরে দেখতে পাচ্ছেন। রবি নাম্বারটা কল দিলে আশা করি খুব দ্রুত ভর্তি হতে পারবেন। উনি হচ্ছে ভর্তির মূল দায়িত্বে আছেন। আমরা হয়তো 4 দিন, আমরা আশা করতেছি 4-5 দিনের মধ্যে হয়তো ভর্তি শেষ হবে ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি হচ্ছে ক্লাসের পূর্বের কথা। আমরা 10 বেজে গেছি, আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। শেয়ার করেছি সবাই? শেয়ার করেছে? শেয়ার কথা বলি নাই, না বললেও তো শেয়ার করা উচিত। আর যারা এখনো শেয়ার করেনি দ্রুত শেয়ার করে দেন। যারা এখনো শেয়ার করেনি দ্রুত শেয়ার করে দেন, আমরা এখন এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যারা এখনো শেয়ার করে দেন নাই দ্রুত শেয়ার করে দেন। একই সাথে আমাদের মাদারিনিসা পুরুষ শাখা এবং বালিকা শাখা উভয়টাই ভর্তি চলছে। হিপস বিভাগ পুরুষ শাখা এবং বালিকা শাখা উভয়টাই ভর্তি চলছে। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করার মধ্যে রইল। মাদারিনিসা তো আমরা প্রায় 200 পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ বালক শাখায়। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, আমরা এখনই পড়া শুরু করব। তার আগে সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, সবাইকে বলবো দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। আজকে ক্লাসটা খুবই খুবই আকর্ষণীয় একটা ক্লাস হতে যাচ্ছে, খুবই আকর্ষণীয় একটি ক্লাস হতে যাচ্ছে। কত মানুষ দেখতেছে আর শেয়ার হয়েছে কত? হ্যাঁ, খুব কম। প্রায় 400 মানুষ দেখছেন কিন্তু শেয়ার হয়েছে 100। হবে এমনিই তো মানুষ কমে যাচ্ছে, আবার যদি শেয়ার কম করে দেন তাহলে কি হবে নাকি? সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য যাচ্ছি। সবাইকে শেয়ার করে, অনেকে পরবর্তীতে দেখে, আমি দেখি ভিডিওর ভিউ গুলো সব বেড়ে যায় রাত্রেবেলা, ফজরের আগেই বেড়ে যাবে, ফজরের পর পর বাড়ে। কিন্তু আহ যতই পরবর্তীতে দেখেন, এই লাইভ দেখার যে একটা মজা, বা লাইভ দেখলে যে উপকারটা হয়, এটা কিন্তু পরবর্তীতে হয় না। পরবর্তীতে কিন্তু হয় না। কিছু ক্লাস কি ডিলিট করা হয়েছে? না, কোনো ক্লাসই ডিলিট করা হয়নি। আমাদের কোনো ক্লাস বা কোনো শেয়ার, কোনো কিছুই, কোনো শিট, কোনো কিছু ডিলিট করা হয়নি। সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। একজন লিখেছেন অনেকগুলো শেয়ার করেছি, জাযাকাল্লাহ। একবার করলেই চলবে, একবার করলেই চলবে। আমরা শেয়ার করে ইনশাল্লাহ একসাথে আমরা ক্লাসে বসবো। যারা শেয়ার করেছেন তারা কমেন্টে লিখবেন যে শেয়ার করা হয়ে গেছে, ডান লিখবেন। যারা শেয়ার করেছেন তারা কমেন্টে লিখে জানান যে শেয়ার করা হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা পড়া যাচ্ছি। আমরা আজকে যা পড়বো সব মুখস্থ, সব মুখস্থ করতে হবে। মূলত হচ্ছে আমরা বহুল ব্যবহৃত কথাবার্তায়, একদম বহুল ব্যবহৃত যেই বাক্যগুলো আছে সেই বাক্যগুলো আজকে আমরা শিখবো, বা যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো শিখবো। দৈনন্দিন কথাবার্তায় মানে যেগুলো আপনাকে বলতেই হবে, এগুলো বলা ছাড়া উপায় নেই, এগুলো বলাই হয়, বারবার বলা হয়, সেই বাক্যগুলো আমরা শিখবো। সুপ্রভাত, শুভ সকাল। তো এটা ইংরেজিতে আপনি বলবেন হচ্ছে গুড মর্নিং। কারোর সাথে দেখা হলেই সালাম দিবেন আসসালামু আলাইকুম। এরপরে ভোর 5টা থেকে 12টা পর্যন্ত বলতে পারেন গুড মর্নিং, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, শুভ সকাল বা সুপ্রভাত। এরপরে দুপুরের পরে একদম সন্ধ্যা পর্যন্ত কি বলবেন? গুড আফটারনুন। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কি বলবেন? গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। তারপরে 12টার পর থেকে আবার হচ্ছে একদম ফজর পর্যন্ত কি বলবেন? গুড ইভিনিং। রাতে দেখা হলেও বলবেন গুড ইভিনিং, সন্ধ্যায় দেখা হলো গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। তাহলে সকালে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আচ্ছা, এরপরে এরপরে যখন কারোর সাথে দেখা হবে, তো প্রথমে তো বলবেন যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এরপরে কি বলবেন? নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট। আজকের শব্দগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলো কিন্তু আজকে দেওয়া হচ্ছে। নাইস টু মিট ইউ,
তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? আচ্ছা, সামনে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা? এটা হচ্ছে বন্ধুদের সাথে বলবেন। বন্ধুদের সাথে বলবেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, এরপরে হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে? হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে? আম ফাইন, আমি ভালোই আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? আবার আম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? আম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর, তোমার কি অবস্থা? আম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি? আম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তোমার কি খবর? অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। আচ্ছা, আমি সবগুলো আরেকবার বলি। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, দুঃখিত, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা? হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে? আম ফাইন, আমি খুব ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর? আম ওয়েল, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তোমার কি খবর? অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। এইখানে একটা বাক্য বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি একটু সময় দিচ্ছি, আপনারা সবগুলো একটু পড়ে ফেলেন, হ্যাঁ। সবগুলোই এখানে গুরুত্বপূর্ণ, একটা বাদ দেওয়া যাবে না। খুব আমরা বেছে বেছে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো এখানে নিয়ে এসেছি। আমি 1 মিনিট সময় দিচ্ছি, হ্যাঁ, 1 মিনিটের পড়ে ফেলেন। 1 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু এখানে অল্প কয়েকটা বাক্য আছে, বারবার পড়ে ফেলেন, বারবার পড়ে ফেলেন। নিচেরটা পড়ে ফেলি। নট সো ওয়েল মানে ভালো নেই। অ্যাজ ইউজুয়াল মানে চলছে আগের মতোই। নট সো ওয়েল মানে ভালো নেই। নট সো ওয়েল, ভালো নেই। সবাই একটু মুখস্থ করে ফেলবেন, জি। আচ্ছা, আশা করি হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলেছেন। এগুলো মুখস্থ করা খুব জরুরি, এবং আমি বলবো ক্লাসের মধ্যেই মুখস্থ করা জরুরি, ক্লাসের মধ্যেই মুখস্থ করা জরুরি। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। ওয়েলকাম, কারোর সাথে দেখা হলে আহ, আপনি বলতে পারেন শুরুতে ওয়েলকাম, স্বাগতম। ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি আগের গুলো থেকে, দেখি মনে আছে কিনা। উম কোনটা জিজ্ঞেস করব? আচ্ছা, বলেন। আহ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটা একটু ইংরেজিতে লেখা দেন তো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হাসান মাহমুদ ভাই, বলার আগে লিখে দিছেন কিভাবে? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটা ইংরেজিতে লিখে দেন সবাই। সবাই, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটা একটু লিখে দেন। মাশাল্লাহ, মাশাল্লাহ।
এখানে আসলে দুইটাই বলা যাবে। অনেকে নাইস টু সি ইউ, নাইস টু মিট ইউ বলবেন। মিট মানে দেখা করে সাক্ষাৎ করা, মানে সাক্ষাৎ বললে একটু ক্লিয়ার হতো। সি ইউ বললে হবে নাইস টু সি ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। অনেকে মিট দিতেছেন, খুব মানে মানে খুব ভুল হবে না, মিট দিলেও চলবে। নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ, মাশাল্লাহ, নাইস টু সি ইউ সবাই লিখে দিচ্ছেন। আচ্ছা, শেয়ার করা কি এখনো কেউ বাকি আছে? শেয়ার করা কেউ বাকি আছে? কজন বাকি আছে ভাই? যারা শেয়ার করেননি কেন শেয়ার করে দিচ্ছেন না বলেন তো? যারা শেয়ার করেননি কেন শেয়ার করে দিচ্ছেন না? আচ্ছা, এবার লিখেন যে শফিকুল ইসলাম তাহমিদ ভাই, আপনার উত্তর সঠিক হয়েছে। এবার একটু লিখবেন যে হচ্ছে আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? সবাই একটু লিখবেন আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? সকলকে লিখে দেওয়ার জন্য জানাচ্ছি আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আম ফাইন, হাউ, হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট হবে এখানে, একটু সবাই খেয়াল করুন, আম ফাইনের পরে একটা ফুল স্টপ দিতে হবে। তারপরে হোয়াট অ্যাবাউট ইউ নতুন একটা অংশ, এখানে আবার হোয়াট এর ডাব্লিউটা বড় দিতে হবে, বড় হাতের অক্ষর দিতে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন সবাই। আম ফাইনের পরে ফুল স্টপ দিতে হবে, তারপর হোয়াট এর ডাব্লিউটা একটু বড় হাতে দিতে হবে। আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? জি, ঘনিষ্ঠ শত্রু, আপনার কমেন্টও দেখতে পাচ্ছি। আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আচ্ছা, আমরা পরবর্তী তাহলে চলে যাচ্ছি, আমরা সবাই পারছেন। কারণ দেখা হলে বলবেন ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা হয় না। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ কে কি বলা যায় বলেন তো? আইভ। আইভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। হিয়ার, হার্ড অর্থ শোনা। এরপর আছি আম হ্যাভিং আ বিজি ডে। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আম হ্যাভিং আ বিজি ডে। আমি, কেউ শুধু মানে পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে বলবো যে শুধু দেখে চলে যাবেন না, এই দেখে চলে গেলে কোনো কাজে লাগবে না, একদম সাথেরটা সাথেই মুখস্থ করতে হবে। এখন ভিডিও দেখতেছেন, এখনই মুখস্থ করতে হবে। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আম ইন আ রাশ, আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি। আম ইন আ রাশ, আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার, লেটার। আম ইন আ রাশ, আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে, মানে তোমাকে পরে ধরবো। ক্যাচ মানে সাধারণত ধরা, মানে এখন এক সুন্দর করে বলে তোমার সাথে পরে কথা হবে। আম ইন আ রাশ, ক্যাচ ইউ লেটার। হ্যাঁ, এই চারটা বাক্য পড়ে ফেলেন তো। ওয়েলকাম, স্বাগতম। লং টাইম নো সি, অনেকদিন ধরে দেখা নেই। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আম ইন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি, পরে কথা হবে। ভাই, এটা কিন্তু এখনই মুখস্থ করতে হবে, এখনই এখনই এখনই। আচ্ছা, আমাদের প্রায় এখন 550 ভাই ক্লাসটা করছেন, কিন্তু শেয়ার কিন্তু সবাই করেননি। সবাইকেই বলবো শেয়ার করে দেন, সবাইকেই বলবো শেয়ার করে দেন ভাই, শেয়ার করে দেন। আশা করি হচ্ছে অনেক মানুষ আপনার মাধ্যমে উপকৃত হবে ইনশাল্লাহ। দোয়া করবে আপনার জন্য, এবং আপনি দোয়া না করলেও আপনি একটা প্রতিদান আশা করি ভালো নিয়তে করলে আল্লাহর কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমরা গিভিং থ্যাঙ্কস, কাউকে ধন্যবাদ কিভাবে জানাবেন? ধন্যবাদ দেওয়া, গিভিং থ্যাঙ্কস, কেউ মনে করে আপনার একটা উপকার করলো, তখন তাকে ধন্যবাদ দিতে হবে না? ধন্যবাদ দিবেন কিভাবে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, মুখস্থ করে ফেলেন। থ্যাংক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আলট, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আলট, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ মিলিয়ন,
আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ মিলিয়ন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ বাঞ্চ, আপনাকে অনেক ধন্যবাদ। এগুলো সবগুলো যদি মুখস্থ করতে কষ্ট হয় তাহলে শুধু সবুজ, যেটা সবুজ, হ্যাঁ আমাদের একটা নির্দেশনা দেওয়া আছে এই শীটের জন্য। এই শীটে যদি সবগুলো মুখস্থ করতে কষ্ট হয় তাহলে শুধু সবুজটা পড়বেন না। এটা আগের জন্য, এটা আগে অনেক শীটটা বড় ছিল তখন এই কথাটা মানা যেত। এখন সব মুখস্থ করবেন, এখন আমরা শীটটা অনেক ছোট করে ফেলছি বিশেষ করে এই কোর্সের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ বাঞ্চ, সবগুলোই পড়বেন। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আমরা অগ্রিম ধন্যবাদ দিই না, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। তো কি কি বললাম? থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এভরিথিং, এভরিথিং সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আচ্ছা এরপরে আসি, আম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আবারও, আম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আবারও, আম গ্রেটফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। এরপরে আসি, ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। 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 আচ্ছা, এটা একটু মুখস্থ করে ফেলেন এই পার্টটা সবাই, এই পার্টটা সবাই মুখস্থ করে ফেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বাঞ্চ, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, থ্যাংকস ফর এভরিথিং, থ্যাংকস ইন অ্যাডভান্স, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। জি শুরু করে দেন। ক্লাসেই মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ ক্লাসে, আমি কিন্তু জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করব, ক্লাসেই মুখস্থ করে ফেলতে হবে নাকি আমি একটা জিজ্ঞাসা করি আগের থেকে? হ্যাঁ আগের থেকে এটা জিজ্ঞেস করি, এটা কমেন্টে লিখেন, তারপর এটা মুখস্থ করেন। অনেক দিন ধরে দেখা নেই, এটা ইংরেজি কি? অনেক দিন ধরে দেখা নেই। আতাউল্লাহ সাজিদ ভাই, আতাউল্লাহ সাজিদ ভাই আপনার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, শুক্রিয়া জাযাকাল্লাহ। আতাউল্লাহ সাজিদ ভাই, আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে অনেক দিন ধরে দেখা নেই, এটা ইংরেজি কি? জে আর আদনান ভাই সবার আগে লিখে দিয়েছেন, মাশাল্লাহ। লং টাইম নো সি, লং টাইম নো সি, লং টাইম নো সি, সবাই লিখে দিয়েছেন লং টাইম, নট সি না, নো সি, লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। শেষে একটা শফিকুল ইসলাম তাহমিদ জি, শেষে একটা হচ্ছে কি বলে এটাকে, আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই, লং টাইম নো সি। আচ্ছা এখনো অনেকে হচ্ছে, এখনো অনেকে শেয়ার করেনি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। আমরা সবাইকেই বলবো শেয়ার করে দেওয়ার জন্য। এখানে যারা মেয়েরা ক্লাস করছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা হচ্ছে আমাদের মহিলা মাদ্রাসা যেটা বালিকা শাখা, এই ব্যাপারে আপনার আশেপাশে যারা আছেন বা কেউ যদি মাদাইন হিসেবে পড়তে ইচ্ছুক হয় মহিলা বালিকা শাখায়, এবং হাইফস বিভাগে যদি পড়তে ইচ্ছুক হয় বালিকা শাখায়, আপনি আমাদের সন্ধানটা আশা করি দিয়ে দিবেন। আমাদের মাদাইন হিসাব পুরুষ শাখার জন্য যে নাম্বারটা আছে ওই নাম্বারই আপাতত আমরা ভর্তি যোগাযোগটা করছি। আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই যোগাযোগ করেছেন। আচ্ছা, লং টাইম নো সি, ঠিক আছে, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এবার আপনাদেরকে বলবো যে এই অংশটা পড়ে মুখস্থ করে ফেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বাঞ্চ, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, থ্যাংকস ফর এভরিথিং, থ্যাংকস ইন অ্যাডভান্স, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। ইটস সো কাইন্ড অফ ইউ। আচ্ছা, এটা একটু সবাই দ্রুত পড়ে ফেলেন, এটার জন্য 1 মিনিট সময়।
জি, অনেকে জিজ্ঞেস করছেন যে মেয়েদের ভর্তি কত, খরচ কত। হ্যাঁ, আমাদের পুরুষ শাখায় যেই খরচ, বালক শাখা বালিকা শাখায় একই খরচ, 5,500 টাকা ভর্তি, 5,500 টাকা থাকা, খাওয়া, পড়া, জেনারেল পড়া, আরবি পড়া, ইংরেজি পড়া, হিপস পড়া, সবকিছু সহই মাসিক খরচ 5,500 টাকা। আচ্ছা, এবার আমরা সামনে যাচ্ছি। যখন কেউ আপনাকে বলল থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাঙ্কস আ লট, তখন আপনি যদি চুপ থাকেন, তখন এটা একটু অভদ্রতা দেখা যায়। যে একটা মানুষ আপনাকে ধন্যবাদ দিল আর আপনি চুপ আছেন, বা আপনি মনে করতেছেন হ্যাঁ ধন্যবাদ তো আমার প্রাপ্যই ছিল। তো এটা না হয়ে আপনি তাকে আরেকটু উৎসাহ দিবেন। যে আপনাকে ধন্যবাদ দিল, তাকে আপনি কিছু একটা বলবেন। ইউ আর ওয়েলকাম, স্বাগতম। ইউ আর ওয়েলকাম, স্বাগতম, মানে ধন্যবাদ দেওয়ার কারণে আপনি তাকে একটা স্বাগতম জানাচ্ছেন, ইউ আর ওয়েলকাম। অথবা বলতে পারেন ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, মানে এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য, মানে আপনি ধন্যবাদ দিচ্ছেন কেন, আমি যে আপনার একটা উপকার করতে পেরেছি এটা তো আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার। আচ্ছা, অর্থাৎ আপনি আমাকে উপকার করেছেন, এটা তো সরি, আমি আপনার উপকার করেছি, আমি আপনাকে একটা মনে করেন আপনার উস্তাদ আপনাকে পানি নিয়ে আসতে বলেছে, আপনি পানি নিয়ে এসেছেন। তো এই উস্তাদ তারপরে বললো থ্যাঙ্কস আ লট বা জাযাকাল্লাহ, তখন আপনি বলতে পারেন ইটস মাই প্লেজার, যে আমি যে পানি নিয়ে আসছি আপনার জন্য এটা তো আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার। অথবা আপনি বলতে পারেন ইটস মাই প্রিভিলেজ, ইটস মাই প্রিভিলেজ, মানে এটা আমার সৌভাগ্য, ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। আহ যেটা মন চায় সেটা বলতে পারেন, ইটস মাই প্লেজার বলতে পারেন, এটা আমার সৌভাগ্য, অথবা বলতে পারেন ইটস মাই প্রিভিলেজ, এটা আমার সৌভাগ্য। একই অর্থ বোঝায়। ডোন্ট মেনশন ইট, মানে এটা বলতে হবে না। মানে ধন্যবাদ দিচ্ছ আর ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা এত ছোট একটা কাজ করে ধন্যবাদ দিতে হয়? মানে বা ধন্যবাদ দেওয়ার কিছু না, আমি তো তোমার জন্য সামান্য একটা কাজ করেছি, বা আমি যেটা করেছি এটা ধন্যবাদ দেওয়ার মতো কিছু না, আপনি এরকম বোঝাতে যাচ্ছেন যে ধন্যবাদ দেওয়া লাগবে না। ডোন্ট মেনশন ইট, ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। তাহলে কেউ ধন্যবাদ দিলে আপনাকে চারটা বাক্যের যে কোনো একটা অবশ্যই বলবেন। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম, স্বাগতম, ইটস মাই প্লেজার, ইটস মাই প্রিভিলেজ, ডোন্ট মেনশন ইট। হ্যাঁ, এটা একটু পড়ে ফেলেন দ্রুত, এটা দ্রুত পড়ে ফেলেন। আর মাঝখানে আমি একটা বাক্য লিখতে বলি যে আমি আপনার নিকট কৃতজ্ঞ, এটার ইংরেজি কি বলেন? আমি আপনার নিকট কৃতজ্ঞ, এটার ইংরেজি কি? আমি আপনার নিকট কৃতজ্ঞ, আমি আপনার নিকট কৃতজ্ঞ, এটা একটু বলেন। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই সবার আগে লিখেছেন, মাশাল্লাহ। মোহাম্মদ আলী ভাই, না সরি, রাকিবুল হাসান তাওহিদ ভাই, তারপর রাসেল বিন বজলুর রশিদ, ওনারা সবার আগে লিখেছেন আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ। অনেকে লিখছেন আই এম থ্যাঙ্কফুল টু ইউ, মাশাল্লাহ। ফর ইউ না, টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ। আচ্ছা, আহ সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার হচ্ছে এই তিনটা মুখস্থ করে ফেলছেন তো, ইউ আর ওয়েলকাম, ইটস মাই প্লেজার, প্লেজার, ইটস মাই প্রিভিলেজ, ডোন্ট মেনশন ইট। সহজ তো, কিন্তু একদম সহজ, এক দুই তিনটা চারটা বাক্য। আচ্ছা, আশা করি হচ্ছে আপনারা এটাও পড়ে ফেলছেন। ইউ আর ওয়েলকাম, ইটস মাই প্লেজার, ইটস মাই প্রিভিলেজ, ডোন্ট মেনশন ইট। আচ্ছা, এটা একটু লেখেন তো। এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য, সবাই একটু ইংরেজিটা লেখেন। এটা আমার সৌভাগ্য, এই ইংরেজিটা লেখেন, এটা আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য। আচ্ছা, আমরা সবাই উত্তর পেয়েছি, মাশাল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, এটা সবাই পছন্দ করেছেন। প্রিভিলেজ কেউ লিখতেছেন না, না লিখছেন, দুই একজন লিখেছেন। প্লেজার লিখ, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লিখছেন ইটস মাই প্লেজার, সবারই কমেন্ট করা উচিত, সবারই কমেন্ট করা উচিত। এবার আসি নতুন একটা বিষয়। যখন আমরা কিছু শুনি, হ্যাঁ মানে কোন কোন একটা কথা শুনি, তখন যদি আমার ভালো লাগে, বা আমি যদি এটার সাথে একমত হই,
তখন আমি কি বলবো? সাউন্ডস গুড, সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত, খুবই ভালো কথা, সাউন্ডস গুড। মনে করেন কেউ একজন বললো যে অনেক দিন ধরে তো অনলাইন ক্লাস হচ্ছে প্রতিদিন, তো আমরা একটা কাজ করি, বিরতি নিতে পারি, আপনার সামনে দুই একদিন ক্লাস হবে না। তো একজন বললো হ্যাঁ খুবই ভালো কথা, একটু বিরতি নেওয়া দরকার, সাউন্ডস গুড, খুবই ভালো কথা, আমি একমত। এটা এটা হতে পারে। অথবা এটা হতে পারে কেউ একজন বললো যে আমরা ঈদের পরে একসাথে ঘুরতে যাব কক্সবাজার, কেমন হয় ঈদের পরে একসাথে কক্সবাজার ঘুরতে গেলে কেমন হয়? তখন আপনি বলতে পারেন সাউন্ডস গুড, হ্যাঁ আমি একমত, এই কক্সবাজার যাওয়া দরকার। মানে আপনি যেটার সাথে একমত হবেন সেটা, এটা শোনার পর আপনি কি বলবেন? সাউন্ডস গুড। আচ্ছা, তারপরে আমরা বলি না যে ঠিক, ওই যে যখন বক্তারা বলে ঠিক কিনা বলেন, তখন আমরা বলি না ঠিক, তখন সেই ঠিকের ইংরেজি হচ্ছে এক্স্যাক্টলি, 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 অর্থাৎ ঠিক। যেমন মনে করেন আমাদের মানে বললো যে একজন মনে করেন আলোচনা করলো যে আমাদের কক্সবাজার যাওয়া উচিত বন্ধের পরে, বা হচ্ছে আমাদের একটু তাবলিগে যাওয়া উচিত। হ্যাঁ, অনেকদিন পড়াশোনা করলাম, এই পড়াশোনাগুলো এখন মানুষের মাঝে ছড়ায় দেওয়া উচিত। এখন একজন বলো এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই যাওয়া উচিত, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই যাওয়া উচিত। আরেকজন আরেকটু মানে গুরুত্ব দিয়ে বলে হ্যাঁ যেতেই হবে, তাবলিগে যেতেই হবে, অফকোর্স, অফকোর্স, অ্যাবসোলুটলি, অবভিয়াসলি, অবশ্যই আমরা তাবলিগে যাবো ইনশাল্লাহ, অফকোর্স, অ্যাবসোলুটলি, অ্যাবসোলুটলি। আবার বলি অফ কোর্স, অবশ্যই, অ্যাবসোলুটলি, অবশ্যই, অবভিয়াসলি, অবশ্যই। তাহলে যে কোনো কথা শোনার পর আপনি এগুলো বলতে পারেন। যেমন কেবল ইংরেজি শেখা দরকার, কিন্তু ইংরেজি কিন্তু আসলে শেখা দরকার। অফকোর্স, অবশ্যই ইংরেজি শেখা দরকার, অ্যাবসোলুটলি, অবশ্যই ইংরেজি শেখা দরকার, অবভিয়াসলি ইংরেজি শেখা দরকার। আবার বললাম যে ইংরেজি না শিখলে কিন্তু দিন প্রচার করতেই অনেক সমস্যা হবে, ঠিক কি না? ঠিক না? তখন আপনি বলতেন ইউ আর অ্যাবসোলুটলি রাইট, আপনি সম্পূর্ণ ঠিক কথা বলেছেন, বা সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসোলুটলি রাইট, অ্যাবসোলুটলি রাইট, ইউ আর অ্যাবসোলুটলি রাইট, আপনি সম্পূর্ণ সঠিক। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে একমত, হ্যাঁ ইংলিশ শিখতেই হবে, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি আমি আপনার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ ইউ। আই থিংক সো, আমি তাই মনে করি, হ্যাঁ ইংরেজি শেখা দরকার, ইংরেজি না শিখলে অনেক অসুবিধা হবে। আই থিংক সো, আমি তাই মনে করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, মানে আমি এই যে আপনি যে ইংরেজি শিখবেন চিন্তা প্ল্যান করতেছেন, এই প্ল্যানটাকে আমি খুব সমর্থন করি, আমি খুবই সমর্থন করি বা প্রশংসা করি বা পছন্দ করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, যে কোনো একটা প্ল্যান শোনার পরে বা যে কোনো একটা কথা শোনার পরে, যে সেই প্ল্যানটা বা কথাটা যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি এটা বলতে পারেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। মনে করেন তো একজন বললো আগামীকাল রাত 10:30 আমার সাথে দেখা করবা। ধরেন আমি তো আগামীকাল রাত 10:30 দেখা করতে পারবো না, কারণ আমার তো অনলাইন ক্লাস আছে, আমি প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত অনলাইন ক্লাস করি। কি ক্লাস করো? ইংরেজি শিখি, তাই ইংরেজি শিখতেছো, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এই যে এই বিষয়টা, তুমি যে ইংরেজি শিখতেছো, এটাকে আমি খুবই পছন্দ করি, সমর্থন করি বা প্রশংসা করি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা, সাউন্ডস গুড, এক্স্যাক্টলি, অফ কোর্স, অ্যাবসোলুটলি, obviously, you are absolutely right. I agree with you. I think so. I really appreciate it. পড়ে ফেলেন, হ্যাঁ পড়ে ফেলেন, আমরা আবার সামনে যাবো ইনশাল্লাহ। দ্রুত পড়ে ফেলেন। আচ্ছা, 1 মিনিট একটু। জি, sounds good, sounds good, exactly, of course, absolutely, obviously, you are absolutely right. I agree with you. I think so. I really appreciate it. সবাই একটু পড়ে ফেলেন, সময় হচ্ছে 1 মিনিটের কম। আচ্ছা, আপনার আশা করি এটা মুখস্থ করে ফেলেছেন, আমরা সামনে যাচ্ছি।
সময় নেই কিন্তু অনেক পড়া আজকে। হ্যাঁ, মনে করেন একটু আগে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আপনি যদি একমত হন, হ্যাঁ আমরা বললো যে চলেন আমরা ঈদের ঈদের পরে আহ, বা মাদ্রাসা ছুটি হওয়ার পর আমরা তাবলিগে যাব, বা মাদ্রাসা ছুটি হওয়ার পর আমরা কক্সবাজারে ঘুরতে যাব। তা আপনি এটাকে সমর্থন করতেছেন না, না কক্সবাজার যাওয়া যাবে না, পানিতে ডুবে সব মরে যাব। তখন বলছেন নো ওয়ে, কোনোভাবেই না, সম্ভবই না, আমি ভুলেও কক্সবাজার যাব না। নো ওয়ে, নো ওয়ে, কোনোভাবেই না, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব, কক্সবাজারে যাওয়া অসম্ভব না, সম্ভবই না। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসেইন, বলো কি তুমি, কক্সবাজারে গিয়ে পানিতে ডুবে মারা যাবে নাকি? পাগলামি, কক্সবাজার যাওয়ার একটা পাগলামি, এটা কখনোই যাওয়া যাবে না। দ্যাটস ইনসেইন, সেটা পাগলামি। নো ওয়ে, কোনোভাবেই না, কোনোভাবেই না। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসেইন, একদম পাগলামি, পাগলামি কথা। আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করতেছি, আমি যাব না, আমি বরং তাবলিগে যাব। আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করতেছি। আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। হুম, আমি তা মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না, মানে কক্সবাজার কে বললো যে কক্সবাজার গেলে ভালো হবে, একটু মন রিফ্রেশ হবে, হ্যাঁ তারপর আবার আবার এসে আবার ভালো করে পড়াশোনা করতে পারবো। না, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না, বরং আরো নষ্ট হবে, সময় নষ্ট হবে। আই ডোন্ট থিঙ্ক সো, আমি যাবো না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, এই যে তোমরা কক্সবাজার যাওয়ার একটা পরিকল্পনা করতেছো, এই পরিকল্পনাটাকে আমি একদমই পছন্দ করতেছি না, সমর্থন করতেছি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, বরং বাসায় থাকো বা আশেপাশে কোথাও যাও, কারণ কক্সবাজার গেলে হারায় যাওয়ার সম্ভাবনা আছে অথবা পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে প্রশংসা করছি না, পছন্দ করছি না। আশা করি বুঝতে পেরেছেন, আবার বলি, নো ওয়ে, না কোনোভাবেই না, অসম্ভব। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইনসেইন, সেটা পাগলামি। আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটাকে একদমই পছন্দ করি না, বা আমি এটাকে একদমই প্রশংসা করছি না। যে এটা পড়ে ফেলেন, এটা সবাই পড়ে ফেলেন, আর আমি আগের একটা বাক্য জিজ্ঞাসা করি। হ্যাঁ, সবাই এটা পড়ে ফেলেন আর আগে একটা বাক্য লিখবেন। সেটা হচ্ছে তুমি সঠিক, তুমি সঠিক, তুমি সম্পূর্ণ সঠিক। তুমি সম্পূর্ণ সঠিক। আর লেখা হলে এটা মুখস্থ করেন, তুমি সম্পূর্ণ সঠিক। সবার আগে লিখে দিয়েছেন রাকিবুল হাসান তাওহিদ ভাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। মাশাআল্লাহ, সবাইকেই অনেক অনেক শুক্রিয়া যারা লিখে দিচ্ছেন। তবে লেখার থেকে এখন বড় কাজ হচ্ছে মুখস্থ করেন, হ্যাঁ সামনে পড়াটা মুখস্থ করেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আমাদের জুমের আগে একটা ডিস্টেন্সটা মনে হয় কমে আসছে, আমি এখন খুব দ্রুত কমেন্ট দেখতে পারি। আগে 10 সেকেন্ড ছিল, এখন মনে হয় একটু কমে আসছে, 5 6 7 সেকেন্ড নাকি। আশা করি হচ্ছে আপনি এটা মুখস্থ করে ফেলছেন। নো ওয়ে, দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইনসেইন, আই ডিসঅ্যাগ্রি উইথ ইউ, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা, এরপর আমরা যাই, কোথাও গিয়ে যদি আমরা কারো মনোযোগ আকর্ষণ করতে চাই, মনোযোগ আকর্ষণ করতে চাই, তাহলে কি বলবো? মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন বা হোটেলে গেলেন, বসে সিটে কেউ আসতেছে না, খাবার টাবার অর্ডার নিবে না, তো একটু কাউকে মনোযোগ আকর্ষণ, বা খাবার দিয়ে গেছি, তো আপনার আরো কিছু লাগবে, হ্যাঁ আপনাকে মনে করেন খাবার দিয়ে গেছে কিন্তু কোনো কারণে ভুলে পানি দেয় নাই বা সস দেয় নাই বা কিছু একটা, আপনি আরো কিছু অর্ডার করতে চাচ্ছেন, তাহলে আপনি একটু ডাকবেন না? মনে করেন বিদেশে গিয়ে কি বলবেন, এই ভাই এদিকে আসেন, তো এটা তো বলা যাবে না, ইংলিশে কিভাবে বলবেন? হ্যালো, প্রথমে হ্যালো, এক্সকিউজ মি, অথবা ইক্স, দুইটাই বলা যায়, ইক্স এক্স দুইটাই হবে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্স এক্স কিউস 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 মি, এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, অথবা হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, এক্স দিয়ে বলেন, হ্যালো এক্সকিউজ মি। এই যে একটু শুনেন তো ভাই, একটু এদিকে আসেন, হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম অর্থ হয় এগুলা। হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, একটু এদিকে আসেন তো, একটু শুনেন, কথা শুনেন।
আচ্ছা, তারপর আছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমরা বিভিন্ন সময় মানে আলোচনা যখন করি, হ্যাঁ, আলোচনা করার মাঝে মাঝে বারবার বলি, হ্যাঁ তুমি কি বুঝতে পারতেছো, হ্যাঁ আপনারা কি বুঝতে পারতেছেন কথাটা, আপনারা কি বুঝতে পারতেছেন, তো ওই সময় আপনি বলবেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, গট ইট, এই তিনটা একই অর্থ। আপনারা কি মানে বুঝতে পারতেছেন যে কথা আমি আপনাকে এখন বলতে পারি, যে ক্লাসটা করাইতেছি, ক্লাসটা কি বুঝতে পারতেছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, গট ইট, গট ইট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, গট ইট। আচ্ছা, আর তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো, মানে হঠাৎ করে বলতে মানে মনে করেন কাউকে কিছু একটা বলতেছেন, দেখতেন সে মনোযোগী না, তখন তাকে মনোযোগী করার জন্য এই আমার কথা শুনতে পাচ্ছো, আর ইউ লিসনিং টু মি, আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো, আর ইউ লিসনিং টু মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, শুরু থেকে আবার বলি, হ্যালো, এক্সকিউজ মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, গট ইট, আর ইউ লিসনিং টু মি। আচ্ছা, খুব দ্রুত, এটার জন্য সময় হচ্ছে 40 সেকেন্ড, দ্রুত। আচ্ছা, আমরা আশা করি মুখস্থ করে ফেলেছেন, আমাদের অনেক পড়া বেশি বাকি, আমরা সামনে যাচ্ছি। কারোর কাছে একটা ভুল হয়ে গেছে, ক্ষমা চাইবেন কিভাবে? ভুল হয়ে গেলে ক্ষমা চাইবেন কিভাবে? আম সো সরি, আমি খুবই দুঃখিত। আম সো সরি, আমি খুবই দুঃখিত। আম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। এক্সট্রিমলি অথবা এক্সট্রিমলি বলা যাবে, এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। আম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এই পার্ডন অর্থ ক্ষমা করা, ফর ফরগিভ অর্থ ক্ষমা করা। আই বেগ, আমি ভিক্ষা চাচ্ছি, ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা ভিক্ষা চাচ্ছি। বেগ অর্থ ভিক্ষা চাওয়া, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি বা ভিক্ষা চাচ্ছি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা প্রার্থনা করা। সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত এটা আমার দোষ ছিল। সরি ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত এটা আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি খুবই দুঃখিত। সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি খুবই দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, এটা আর কখনোই ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, এটা আর কখনোই ঘটবে না। আরেকবার বলে দিচ্ছি, আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই বেগ ইউর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি ইট ওয়াজ মাই ফল্ট, সরি এটা আমার দোষ ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি দুঃখিত। ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, এটা আর কখনোই ঘটবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, সামনে চলে দিতে হবে কিন্তু। আচ্ছা, 1 মিনিট সময়, হ্যাঁ দ্রুত পড়ে ফেলেন, 1 মিনিট সময়, দ্রুত পড়ে ফেলেন, সামনে যেতে হবে। আচ্ছা, আশা করি এটা পড়ে ফেলেছেন, আমরা সামনে যাচ্ছি। আমরা সামনে যাচ্ছি। নো প্রবলেম, সমস্যা নেই। নো প্রবলেম, সমস্যা নেই। এটা কখন বলবেন? এটা বলবেন হচ্ছে, মনে করেন কেউ আপনার কাছে ক্ষমা চাইলো, হ্যাঁ, এই যে এগুলো উপরে বাক্যগুলো বললো যে আম সরি, আম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি। তো এটা ক্ষমা চাওয়ার পরে আপনি যদি ক্ষমা করে দেন,
তাহলে আপনি বলবেন যে নো প্রবলেম, আরে কোনো সমস্যা নেই, ক্ষমা চাওয়ার কি আছে, টেক ইট ইজি, আরে শান্ত হও, তুমি এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছো, এটা না কোনো অসুবিধা নেই, আমি তোমাকে মাফ করে দিলাম, টেক ইট ইজি, এটাকে হালকা ভাবে নাও, ডোন্ট ওয়ারি, চিন্তা করার দরকার নেই, ডোন্ট ওয়ারি, চিন্তা করার দরকার নেই, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। আবার বলি, নো প্রবলেম, সমস্যা নেই, টেক ইট ইজি, এটাকে হালকা ভাবে নিন, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না, ইটস ওকে, ঠিক আছে, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা কাউকে ক্ষমা করে দেওয়ার পরে এটা আপনি বলতে পারেন ইটস ওকে, কোনো অসুবিধাই নেই, নো প্রবলেম, টেক ইট ইজি, ডোন্ট ওয়ারি, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ওকে, এভরিথিং উইল ফাইন। ভাই সময় নেই, হ্যাঁ আমি একটু সামনে যাচ্ছি। কাউকে উৎসাহ দেওয়ার জন্য কখনো যদি সে হাল ছেড়ে না দেয়, সেজন্য কি বলবেন, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো, ট্রাই ইউর লেভেল বেস্ট। এই শেয়ার করে দেন এখন, কেমন কেউ আছে? হ্যাঁ ধরেন তো, কে কে শেয়ার করে দেন না এখনো, নামটা বলেন, নামটা সবসময় বলে দিই, শেয়ার করেন এমন কে আছে, নামটা বলেন তো, ট্রাই ইউর লেভেল বেস্ট, আপনারা একটু খুঁজে বের করুন তো, শেয়ার করেন এমন কেউ আছে কিনা, কমেন্টে তার নাম লিখে দেন। ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। আবার বলি, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। আচ্ছা সামনে যাচ্ছি, রেসপন্স টু গুড নিউজ, মানে কোনো একটা ভালো সংবাদ শুনে কিভাবে রেসপন্স করবেন, রেসপন্স টু গুড নিউজ, তোমার ভালো সংবাদ শুনে কিভাবে আহ, আহ, মানে ভালো সংবাদ শুনে, একটা ভালো সংবাদ শুনে আমি যে মনে করেন শুনলেন যে একজন এসে বললো আমি হাফিজ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমি আমি মাদারিনসা পরীক্ষা সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছি, তো এটা আপনি তখন কি বলবেন, ওয়াও, দারুন, মাশাল্লাহ, ওয়াও, ওয়াও, দারুন, কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, ওয়াও, দারুন, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, গুড জব, ভালো করেছো, গুড জব, ভালো করেছো, ওয়েল ডান, ভালো করেছো, ওয়েল ডান, ভালো করেছো, দ্যাটস গ্রেট, অসাধারণ, দ্যাটস অসাম, অসাধারণ, দ্যাটস ফ্যান্টাস্টিক, অসাধারণ, চমৎকার, আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, তুমি মাশাল্লাহ অসাধারণ একটা ফলাফল করেছো, তোমার জন্য আমরা গর্বিত, বা আমি গর্বিত, আই এম সো প্রাউড অফ ইউ। আবার ওয়াও, দারুন, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, গুড জব, ভালো করেছো, ওয়েল ডান, ভালো করেছো, দ্যাটস গ্রেট, অসাম, ফ্যান্টাস্টিক, মাশাল্লাহ অসাধারণ, চমৎকার, আই এম সো প্রাউড অফ ইউ, তোমার জন্য আমি গর্বিত, সরি টু ইন্টারাপ্ট, আবার বলছি, সরি টু ইন্টারাপ্ট, কাউকে এখন কেউ একটা কথা বলতেছে, একটু থামানোর প্রয়োজন, তো থামাবেন কিভাবে, সরি টু ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, থামার জন্য দুঃখিত, সরি টু ইন্টারাপ্ট, থামানোর জন্য দুঃখিত, সরি ফর ইন্টারাপ্টিং, সরি ফর ইন্টারাপ্টিং একই জিনিস, সরি ফর দ্য ইন্টারাপশন একই জিনিস, আপনি একটা পড়ে ফেলেন, হ্যাঁ, সরি টু ইন্টারাপ্ট, থামানোর জন্য দুঃখিত, সরি টু ইন্টারাপ্ট, থামানোর জন্য দুঃখিত। ওরে বাবা এখনো শেষ হয়নি, হ্যাঁ আরেক পৃষ্ঠা আছে। আচ্ছা এরপর আসি, উড ইউ টেল মি, কারোর কাছে যদি কিছু বিস্তারিত জানতে চান, হ্যাঁ বিস্তারিত কোনো কিছু একটা বিস্তারিত জানতে চাচ্ছেন, তো সেটা কিভাবে বলবেন, উড ইউ টেল মি ইন ডিটেইল, আপনি কি একটু বিস্তারিত বলবেন, উড ইউ টেল মি ইন ডিটেইল, আপনি কি একটু বিস্তারিত বলবেন, উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন, আবার উড ইউ টেল মি ইন ডিটেইল, আপনি কি একটু বিস্তারিত বলবেন, উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন, লেট মি এক্সপ্লেইন, আমাকে একটু ব্যাখ্যা করতে দেন, লেট মি এক্সপ্লেইন, আমাকে ব্যাখ্যা করতে দেন। আমি দুঃখিত, কি খুব দ্রুত যেতে হচ্ছে, আমি খুবই দুঃখিত, ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইট ডাজন্ট মেক এনি সেন্স, মানে এটার কোনো মানেই হয় না, হ্যাঁ আপনি এমন কিছু একটা করতেছেন যেটা কোনো মানেই হয় না, তখন আমি বলতে পারি ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানেই হয় না, বা আমি আপনি এমন আবোল তাবোল কিছু বলতেছেন যে আবোল তাবোল আমি কিছুই বুঝতেছি না, তখন বলতে পারি ইট ডাজন্ট মেক এনি সেন্স, ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা কোনো মানেই হয় না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নিবেন না, এটাকে ভুল বুঝবেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নিবেন না, এটাকে ভুল বুঝবেন না, আবার ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানেই হয় না,
ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নিবেন না, এটাকে ভুল বুঝবেন না। বিলিভ ইট অর নট, তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো। বিলিভ ইট অর নট, তুমি এটাকে বিশ্বাস করো কিংবা না করো। ইটস আপ টু ইউ, এটা সিদ্ধান্ত তোমার। বিলিভ ইট অর নট, তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো, ইটস আপ টু ইউ, এটা সিদ্ধান্ত তোমার। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারবো না, এটা কিন্তু গতকালকের ব্যবহার। মেক ইউ আন্ডারস্ট্যান্ড মানে বোঝানো। আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না। টাইমস আপ, সময় শেষ, আজকের ক্লাসও প্রায় সময় শেষ, আমরা দ্রুত শেষ করবো। টাইমস আপ মানে সময় শেষ। ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটা কোনো মানি হয় না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটাকে অন্যভাবে নেবেন না। আমরা মাঝে মাঝে বলি না ভাই, এটা কথাটা অন্যভাবে নিয়েন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট পার্সোনালি, বা ব্যক্তি মানে পার্সোনালি নিয়েন না কথাটা, পার্সোনালি নিয়েন না, এটা সামগ্রিকভাবে বলতেছি, আপনার সাথে মিলে যেতেও পারে, কিন্তু ডোন্ট টেক ইট পার্সোনালি। And believe it or not, it's up to you. I can't make you understand. Time's up. এইবার সবার শেষে কি কথা বলবেন? কথাবার্তা শেষ, একদম কথাবার্তা শেষ, চলে যাবেন, আসসালামু আলাইকুম বলে বিদায় দিয়ে দিবেন। তখন কি বলবেন? It was nice talking to you. হ্যাঁ, আবার it was nice talking to you, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। It was nice talking to you, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। It was nice meeting you, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। It was nice meeting you, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। See you later, তোমার সাথে আবারও দেখা হবে। See you later, ইনশাআল্লাহ, তোমার সাথে আবারও দেখা হবে। See you soon, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। See you soon. See you again, see you again, আবার দেখা হবে। See you again, আবার দেখা হবে। That's all for today, আজকের মতো এতটুকুই। That's all for today, আজকের মতো এতটুকুই। See you again, আবার দেখা হবে। That's all for today, see you again, আবার দেখা হবে। Bye bye, goodbye, বিদায়, গুড নাইট, শুভরাত্রি। দেখেন গুড নাইট কোথায় বলে তাহলে বুঝতে পারছেন? কারোর সাথে দেখা হয়ে শুরুতে গুড নাইট বলা যাবে না, শেষে বলতে হবে। বিদায় দেওয়ার সময় গুড নাইট, এখন শুরুতে যদি বলেন গুড নাইট, তার মানে কি এখনই চলে যেতে চাচ্ছেন? তখন বলতে হবে গুড ইভিনিং, গুড ইভিনিং, মানে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি, ওটা মানে যেটা হচ্ছে আগমনের সময় সেটা হচ্ছে গুড ইভিনিং, আর যখন আপনি চলে যাবেন তখন গুড নাইট। হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে মানে তোমার দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের যত্ন নিও। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার রহমত করুক বা বরকত দান করুক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে মঙ্গল বা রহমত করুন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, তোমার দোয়ায় আমাকে রাখবে, মানে আমার কথা তোমার দোয়ায় স্মরণ করবে। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, এই তিনটা দোয়া সবাইকে করে দিবেন। টেক কেয়ার অফ ইউর সেলফ, মে আল্লাহ না, বিশেষ দুইটা, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার রহমত করুন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রাখবে। শেষ শেষ হয়ে গেল আমাদের। এবার বাকি আছে হচ্ছে শুধু শব্দার্থ। শব্দার্থ কত থেকে কত আজকে? রিলেটিভস মানে বাবা মা। হ্যাঁ হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা বাবা মা, তারপরে হচ্ছে স্ত্রী, জামাই, শ্বশুর, শাশুড়ি, এগুলো শিখবো। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। ফাদার, বাবা। মাদার, মা। ব্রাদার, ভাই। সিস্টার, বোন। সান, ছেলে। ডটার, মেয়ে। হাজব্যান্ড, স্বামী। হাজব্যান্ড, স্বামী। ওয়াইফ, স্ত্রী। গ্রুম, ওই যে কিছুদিন আগে আমরা পড়েছিলাম ব্রুম, বি দিয়ে পড়লে ওটা কি হবে বলেন তো? দেখি কে লিখে দিতে পারে। যদি আমি এখানে জি এর জায়গায় বি দিয়ে দিই তাহলে কি হবে? ব্রুম অর্থ কি? কে কে লিখে দিতে পারবেন দেখি? ব্রুম অর্থ কি? গ্রুম অর্থ তো জামাই, কিন্তু ব্রুম অর্থ কি? দেখি কে পারে। গ্রুম অর্থ মানে বর বা জামাই। ব্রুম অর্থ এখনো কেউ লিখে নেই নাকি? ওই, হ্যাঁ, রাহুল আহমেদ ভাই সবার আগে লিখে দেন ঝাড়ু, ঝাড়ু। তামান্না আক্তার লিখে দিয়েছেন ঝাড়ু। ফারিহা আফরিন, আরো অনেকে, হাবিব আল বাশার, অনেকে লিখে দিয়েছেন। রেজাউল করিম ভাই, মোহাম্মদ রশিদ, ইয়াহইয়া, আবু ফাতেহ মোহাম্মদ, হাফিজের নাম, সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা লিখে দিয়েছেন যে ঝাড়ু, মাশাল্লাহ। আমরা সামনে যাচ্ছি। গ্রুম অর্থ বর, আর ব্রাইড মানে কনে। হ্যাঁ, নতুন যে আহ, নতুন বিবাহের সময়, বিবাহর, বিশেষ করে বিবাহের দিনেই কনে বলা হয় ব্রাইড। ব্রাইড, যার বিয়ে হয় সেই মেয়েকে বলা হয় ব্রাইড,
আর যার বিয়ে হয় যে ছেলেটার হয় সেকে বলা হয় গ্রুম। ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, সিস্টার ইন ল শালিকা বা শালি, ব্রাদার ইন ল শ্যালক বা শালা, সান ইন ল জামাই। দেখেছেন, আপনার স্ত্রীর মাধ্যমে যতগুলো সম্পর্ক তৈরি হবে সবগুলোর মধ্যে একটা ল আছে। ল মানে আইন, বুঝছেন? ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। তো এটা খুব মজা করে মুফতি ম্যানক, হ্যাঁ, সে খুব খুব ইসলামের একজন খুব প্রচারক, আহ, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইসলামের কাজ করে মাসাল্লাহ। তো মুফতি ম্যান খুব মজা করে বলতেছিল, তাহলে ফাদার ইন ল, লটা কি? লটা হচ্ছে আপনার ওয়াইফ, স্ত্রী হচ্ছে ল, মানে সেই আইন কানুন। মানে সে যেটা বলবে সেটাই আইন হয়ে যায়, সে যেটা বলবে সেটাই আইন। তো স্ত্রী হচ্ছে মূলত ল। আচ্ছা ঠিক আছে, এটা খুব মজা করে সে বলছিল, আরো তার খুব মজার মজার কথা আছে। আচ্ছা তারপরে যাচ্ছি আমরা। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার দাদা বা নানা, গ্র্যান্ড মাদার দাদি বা নানি, গ্র্যান্ডসন নাতি, গ্র্যান্ড ডটার নাতনি, আঙ্কল চাচা মামা ফুফা খালু, আন্ট চাচি মামি ফুফু খালা, নেফিউ, নেফিউ মানে ভাতিজা বা ভাগ্নে, নিস ভাতিজি বা ভাগ্নি, প্যারেন্ট পিতা মাতা, গ্র্যান্ড প্যারেন্ট দাদা দাদি নানা নানি, বয় বালক ছেলে, বেবি শিশু, চাইল্ড শিশু, ব্যাচলর, ব্যাচলর অবিবাহিত পুরুষ, ফ্রেন্ড বন্ধু বা বান্ধবী, সিবলিং ভাই বোন, কাজন এটা আগে গিয়েছে, চাচাতো ভাই চাচাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, অনেক কিছু হয়। আচ্ছা এবার আমরা কিছু গুণবাচক শব্দ পড়বো। হ্যাঁ, গুণবাচক শব্দ কোথায় কোথায়? 165, 165, 165, 165, হ্যাঁ পেয়েছি। অল্প কিছু গুণবাচক শব্দ আছে, আমরা এখন শেষ করে দিচ্ছি দ্রুত। নয়জি, যে কোনো একটা স্থানের গুণ যদি বলতে চান প্লেসের, তখন বলতে ইটস আ নয়জি প্লেস, এটা একটা হইচইপূর্ণ প্লেস, অনেক আওয়াজ আশেপাশে, এখানে ক্লাস নেওয়া যাবে না। ইটস নট পসিবল টু টেক ক্লাস ইন দিস প্লেস, এই জায়গায় ক্লাস নেওয়া সম্ভব না। সাইলেন্ট, ইটস আ সাইলেন্ট প্লেস, এটা একটা নীরব স্থান। ইটস আ সুইটেবল প্লেস টু রেকর্ড দ্য ক্লাস অ্যান্ড গো লাইভ, এটা লাইভে যাওয়া এবং ক্লাস রেকর্ড করার জন্য এটা হচ্ছে খুব সুইটেবল। বা সুইটেবলের বাংলা কি, মানে এটা মানে ভালো জায়গা, মানে এটার সাথে উপযোগী জায়গা। আচ্ছা লং মানে দীর্ঘ, লং মানে দীর্ঘ, লং মানে দীর্ঘ, শর্ট মানে সংক্ষিপ্ত। ইটস আ লং রুম, এটা একটা বড় রুম বা দীর্ঘ রুম। ইটস আ শর্ট রুম, সংক্ষিপ্ত মানে খাটো রুম। ইটস আ লার্জ রুম, এটা হচ্ছে বড় প্রশস্ত। বড়র ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়, এমনকি বিগ থেকেও বেশি ব্যবহার হয় এটা। ইটস আ লার্জ রুম মানে অনেক প্রশস্ত রুম। ইটস আ ন্যারো রুম, একদম সংকীর্ণ মানে চিপা রুম। আচ্ছা এক্সাম, যদি কোনো একটা পরীক্ষার কথা বলা হয়, তো পরীক্ষার গুণবাচক শব্দ হিসেবে কি কি ব্যবহার করতে পারবেন? ভার্বাল এক্সাম মানে মৌখিক পরীক্ষা, ভার্বাল ভার্বাল মৌখিক এক্সাম। রিটেন এক্সাম, রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা। অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বার্ষিক পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম মানে বার্ষিক পরীক্ষা। মান্থলি এক্সাম মানে হচ্ছে এক্সাম বা এক্সাম মাসিক পরীক্ষা। উইকলি এক্সাম সাপ্তাহিক পরীক্ষা। ফোর্টনাইটলি এক্সাম মানে পাক্ষিক পরীক্ষা। ইয়ারলি এক্সাম বার্ষিক পরীক্ষা। ডেইলি এক্সাম এটা হচ্ছে ডেইলি পরীক্ষা। আচ্ছা এরপরে ভালো গুণ প্রকাশ করার জন্য আমরা কিছু শব্দ বলবো। আপনি কোনো মানুষকে ভালো বলতে চাচ্ছেন বা কোনো একটা কাজকে ভালো বলতে চাচ্ছেন, তখন যতভাবে ভালো বলতে পারেন, হ্যাঁ এই শব্দগুলো মুখস্থ করে নেবেন, তাহলে মানুষের অনেক গুণ প্রকাশ করা যাবে। আর যত বেশি গুণ প্রকাশ করবেন ততই ভালো, মানুষের গুণ প্রকাশ করলে মানুষ খুশি হয়, বা হচ্ছে এটা মাঝে মাঝে দরকারও। গুড ভালো, এক্সিলেন্ট চমৎকার, গুড ভালো, এক্সিলেন্ট চমৎকার। এক্সেপশনাল, এক্সেপশনাল মানে ব্যতিক্রমী, এক্সেপশনাল বা এক্সেপশনালও বলতে পারেন। ইক এক দুইটা বলা যাবে, এক্সেপশনাল, এক্সেপশনাল ব্যতিক্রমী। এক্সিলেন্ট চমৎকার, এক্সেপশনাল, এক্সেপশনাল ব্যতিক্রমী। মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস বিস্ময়কর, বিস্ময়কর। হি ইজ আ মার্ভেলাস বয়, সে একটা বিস্ময়কর ছেলে। অথবা ইটস আ মার্ভেলাস ওয়ার্ক, এটা একটা বিস্ময়কর কাজ। সুপারব, সুপারব চমৎকার, সুপারব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল বিস্ময়কর। অ্যামেজিং, অ্যামেজিং আশ্চর্যজনক, অ্যামেজিং আশ্চর্যজনক। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং অসামান্য। মানে কেউ একটা বক্তব্য দিল, ইংরেজিতে বক্তব্য দিল, হ্যাঁ খুব সুন্দর, এরপর আপনি বলতে পারেন
It was an excellent, exceptional, marvelous, superb, wonderful, amazing, outstanding, magnificent, fantastic, fabulous, incredible, terrific, awesome, brilliant, remarkable স্পিচ। এত সুন্দর একটা বক্তব্য ছিল আমাদের। আহ, আহ, পড়া কথা ছিল, পরে আবার চলে যাচ্ছি। আপনি এরকম বলতে পারেন যে এত সুন্দর তার মানে এরকম বিস্ময়কর, চমৎকার, অসামান্য একটা বক্তব্য ছিল। আচ্ছা, আমরা কোথায় ছিলাম পড়া? আচ্ছা, অ্যামেজিং আশ্চর্যজনক, আউটস্ট্যান্ডিং মানে অসামান্য, অসাধারণ। তারপর হচ্ছে ফেনোমিনাল অভূতপূর্ব, ফেনোমিনাল অভূতপূর্ব, ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট চমৎকার, ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট চমৎকার, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক খুব ভালো, ফ্যাবিউলাস 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 অবিশ্বাস্য, ফ্যাবিউলাস ফ্যাবিউলাস, ইনক্রেডিবল ইনক্রেডিবল অবিশ্বাস্য, ইনক্রেডিবল অবিশ্বাস্য, টেরিফিক অসাধারণ, টেরিফিক অসাধারণ, অসাম অসাধারণ, ব্রিলিয়ান্ট দুর্দান্ত, অসাম অসাধারণ, ব্রিলিয়ান্ট দুর্দান্ত। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী আর অল্প একটু বাকি আছে, এই যে অল্প কটা বাকি আছে এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ করে দিব। তাহলে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ সব শেষ। আমাদের কিছু নাউন, আমাদের সব ভার্ব কিন্তু আগে, আমাদের এই কোর্সের সমস্ত ভার্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। আগামীকাল সব অ্যাডজেক্টিভও শেষ হয়ে যাবে, এরপরে ক্লাসে সব নাউনও শেষ হয়ে যাবে। আমরা কিন্তু কোর্সের শেষের দিকে আছি একদম। তো সবাইকে বলবো যে পড়াগুলো হয়েছে খুব ভালো করে মুখস্থ করবেন ইনশাল্লাহ। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমি আপনাকে আবারও দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের যে পড়াগুলো দেওয়া হয়েছে, যে ভার্বগুলো দেওয়া হয়েছে, যেই নাউনগুলো দেওয়া হয়েছে, যেই গুণবাচক শব্দগুলো দেওয়া হচ্ছে, অ্যাডজেক্টিভগুলো দেওয়া হচ্ছে, শুধু এগুলোই, অন্য কিছু লাগবে না, শুধু এগুলোই যদি ভালো করে মুখস্থ করেন এবং যেই বাক্যের প্যাটার্ন গুলো দেওয়া হচ্ছে, টেন্স গুলো দেওয়া হচ্ছে, এগুলো যদি ভালো করে মুখস্থ করেন, অর্থাৎ এই কোর্সের বাইরে কিচ্ছু না, শুধু এই কোর্সে যা যা পড়ানো হচ্ছে এগুলোই, এবং যদি প্র্যাকটিস করেন 100% আপনি ইংরেজিতে মানে অনর্গল ভাবে কথা বলতে পারবেন যদি প্র্যাকটিস চালিয়ে যান। প্রথমে তো অনর্গল ভাবে পারবেন না, কিন্তু প্রথমে কথা বলতে পারবেন ইনশাল্লাহ, কথা বলা চালিয়ে দিতে পারবেন, এবং আস্তে আস্তে চালিয়ে গেলে এই শীটের শব্দগুলো ব্যবহার করে আপনি অনর্গল কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো যে প্র্যাকটিস চালিয়ে যান। আজকেও কিন্তু প্র্যাকটিস শিট ছিল, আমরা একটু পরে আপলোড দিব, যেমন আমি প্র্যাকটিস শিটটা দেখিয়ে দিচ্ছি। এই যে প্র্যাকটিস শিট এখানে আছে, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং, শুভ অপরাহ্ন, গুড আফটারনুন, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, নাইস টু সি ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, কি খবর, কি অবস্থা, হোয়াটস আপ, সবকিছু কেমন চললে, হাউ ইজ এভরিথিং, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম গুড, হোয়াট অ্যাবাউট ইউ। আচ্ছা, এরকম অনেক হচ্ছে আপনি কি বলি, এরকম আপনি হচ্ছে অনেক আমাদের প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। তো শুধু প্র্যাকটিস শিটে না, পরস্পরও প্র্যাকটিস করবেন আশা করি। আর আমাদের সবগুলো বিভাগেই একদম ভর্তি শেষ পর্যায়ে। আহ, তো আমি সবাইকেই বলবো যারা এখনো সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখনো ভর্তি হন নাই, আমি খুব দ্রুত ভর্তি হওয়ার জন্য, হয়তো আমরা খুব শীঘ্রই হতে আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিতে পারবো যে আমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ। আমাদের গতকালকের বা আগের দিনের তথ্য অনুযায়ী 50 জন পার হয়ে গেছিল হচ্ছে ইংরেজি বিভাগে, 200+ পার হয়ে গিয়েছিল মাদাইন হিসাবে, তারপরে হচ্ছে হেফজতেও আমাদের ভর্তি চলমান আছে। তো সবগুলোতেই প্রায় শেষের দিকে। আমি সবাই কি বলবো খুব দ্রুত, হেফজতে আমাদের কোটাই কম, হেফজতে আমাদের কোটাই 15 জন, 10 জন মনে হয় ভর্তি হয়ে, 10 জন ভর্তি হয়ে গেছে, সর্বোচ্চ আর 5 জন নেওয়া যাবে। আহ তো যারাই ভর্তি করতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করার মধ্যে রইলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।